ন্যারেটিভ হচ্ছে বয়ান। হ্যাঁ, এই বয়ান কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে সেইটা তো প্রকৃষ্ট বিষয়। সাখাওয়াত ভাই বলার চেষ্টা করেছেন যে হাওয়া ভবন এবং তারেক রহমানের তার নিজের ব্যক্তি প্রোফাইলিং নিয়ে গত 23টা বছর মিডিয়াতে, 23 বছর বলছি আমি এই কারণে যে 17 বছর আওয়ামী লীগ আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও সেই 5 বছর প্রথম আলো ডেইলি স্টারের যে ক্রমাগত বয়ান, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজেভাবে কোনো মানুষকে কোনো রাজনীতিকে চিত্রায়িত করা হয়নি। কিন্তু আপনি দেখেন শেখ হাসিনা 17 বছরের কোন কমিশন, কোন আদালত প্রমাণ করতে পেরেছে যে না তার বিরুদ্ধে আহ, আহ, অনিয়মের বিষয় ধরা পড়েছে। কিন্তু যখন বলা হয় এইটাকে যদি ডিবাঙ্ক না করা যায় তাহলে পারসেপশন ওয়াইজ আপনি রাজনীতির মাঠে ধরা খেয়ে যান। বিএনপি, আমি বিএনপির পক্ষে কথা বলি যেহেতু আমি বলি যে স্ট্রাগলের মাধ্যমে যেহেতু এই সরকার ক্ষমতায় এসেছে এবং এটা মধ্যপন্থী সরকার, এই সরকার হচ্ছে আমাদের স্ট্রাগলের বেবি, সো বেবিকে প্রোটেক্ট করা আমাদের আমানত, নৈতিক দায়িত্ব, সেই জন্য আমি করি। সেই জায়গায় সমালোচনাটা যা করতে হয় যে বিএনপি এই যে ন্যারেটিভের যে খেলা, সেই জায়গায় নিজেকে ডিফেন্ড করতে দারুণভাবে পরাস্ত দুর্বল একটি দল, দুর্বলতম দল। এই যে আমি বললাম যে দুর্বলতম দল বিএনপি, দুর্বল ন্যারেটিভের খেলা পরাস্ত করতে দুর্বলতম দল, এখান থেকে কাট করা হবে যে ন্যারেটিভের খেলাটা বাদ দেওয়া হবে, বলা হবে বিএনপি দুর্বলতম দল। শাহেদ আলম বলেছেন দ্যাটস অ্যানাদার প্রোফাইলিং যেটা আই বিন ডিলিং ফর ইয়ার্স। আমি 2017-18 সালে কি বলেছি যে না আপনাদের, কারণ ওই পেইনটা তো আমারও, যে কেন বিএনপি পারফর্ম করতে পারছে না, 18 ইলেকশনে কেন তারা ভালো করতে পারলো না। সেই পেইন থেকে যখন আমি বলেছি যে এই জায়গায় দুর্বলতা আছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করতে হবে, কথা বলতে হবে, এটা বলতে হবে, ওটা বলতে হবে, ওগুলাকে কাটপিস করে আমার বিরুদ্ধেই এখন চালানো হচ্ছে যে আমি সবচেয়ে বড় সমালোচক, আর হচ্ছে যারা জামাত শিবিরের রাজনীতি করছে তারাই সবচেয়ে বিএনপির বড় শুভান্নোধ্যায়। ওকে, আই ডোন্ট মাইন্ড, বিকজ আমি কথা বলেছি তো রেকর্ডেড, আমি তো লুকায় ফেলতে পারছি না। কিন্তু যারা কথা বলে নাই, মুখ বন্ধ ছিল, দে আর কনজিউমিং দ্য পাওয়ার নাও, এবং আমার বিরুদ্ধে ওটাকে আমি যেহেতু কথা বলেছি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আই ডোন্ট মাইন্ড। ন্যারেটিভের যে খেলা, এটাই ন্যারেটিভ বয়ান।